আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। আজকে 28শে মার্চ 2026। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 111 বা 111। 111 কি এই মুহূর্তে বাংলাদেশে ঘটতে পারে কিনা এটা নিয়ে আজকে বিশ্লেষণ করব। আমার পুরো ভিডিওটা আপনারা দেখুন। 111 হচ্ছে বাংলাদেশের হিস্ট্রিতে, ইতিহাসে ভারত নিয়ন্ত্রিত একটি কু বা একটি ষড়যন্ত্রকারী সরকার ছিল। যে সরকারের ফর্মুলা 2 ইউজ করেছিল, শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে উভয়কেই অ্যারেস্ট করেছিল এবং শেখ হাসিনাকে পরবর্তী জামিন করে বাংলাদেশে ক্ষমতায় বসিয়ে ভারত তার স্বার্থ হাসিল করে নিয়ে যায়। এটাই ছিল 111 সরকার। এবং বাংলাদেশে কি এই মুহূর্তে 111 সরকার করতে পারে কিনা এটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আমি ফাইজুল ইসলাম। 111 সরকার ঘটার সম্ভাবনা বাংলাদেশে এই মুহূর্তে 70% রয়েছে। এই সরকার, বর্তমান যে সরকার রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সরকার, বিএনপি সরকার, এই সরকার এবং বিরোধী দল জামাত ইসলাম এবং জামাত ইসলাম বলা যাবে না, বিরোধী দলকে বলতে হবে 11 দলীয় ঐক্যজোট এবং একা বিএনপি, যে সরকারটা বর্তমান ক্ষমতায় রয়েছে। 111 ঘটালে কাদের লাভ এবং কেন ঘটতে পারে? প্রথমত 111 বা 111 ঘটতে পারে এটার জন্য কারণ বর্তমানে ভারত রয়েছে বিপাকে এবং বাংলাদেশে আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনা, তারপরে ভারতের আধিপত্য ও আগ্রাসনকে বাংলাদেশে আবার পুনরায় চালু করা, পাশাপাশি আইন শৃঙ্খলায় থাকা কিছু ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী বা এজেন্ট এবং বিগত ফ্যাসিস্ট হাসিনা আমলে যারা অপরাধের সাথে জড়িত ছিল তাদের অপরাধগুলোকে লুকাবার জন্য বাংলাদেশে এই মুহূর্তে 111 ঘটাতে পারে। 111 ঘটালে এটার লাভটা ভারত, আওয়ামী লীগ এবং প্রশাসনে থাকা কিছু কুচক্রী মহল পাবে এবং এটার ক্ষতিটা হবে কাদের সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটার ক্ষতিটা শুধু ক্ষমতাসীন দল বিএনপির হবে না, সেটার ক্ষতিটা হবে সমগ্র বাংলাদেশের। জামাতের হবে, 11 দলীয় ঐক্যজোটের হবে, 24-এর গণ অভ্যুত্থানের হবে, সারা বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে। এটা হবে তার সবচেয়ে বড় ক্ষতি। তাই আমাদের যে কাজটা করতে হবে, এই বিএনপি সরকারকে, সকল বিরোধী দল এবং ক্ষমতাসীন দলকে, রাষ্ট্রের সকল জনগণ এবং যত বুদ্ধিজীবী রয়েছে তাদের উচিত এই মুহূর্তে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা। এবং বিএনপিকে বলবো, আপনাদের যারা মন্ত্রী রয়েছে তাদের ভিতরে অনেক অপদার্থ এবং অযোগ্য মন্ত্রী রয়েছে যারা আপনাদের সরকারের জন্য হুমকি হবে। আপনারা এদের জন্য বিপদে পড়বেন। এবং বিএনপি একটি এমন পরিস্থিতিতে রয়েছে বর্তমান বিশ্বে, যে যুদ্ধ চলছে, এই সময় একটি কঠিন সময় সে ক্ষমতা পেয়েছে। এই সময় দেশকে স্থিতিশীল রাখতে হলে তাকে অনেক কিছু বুঝতে হবে। প্রথমত ভূ রাজনীতি বুঝতে হবে, ভূ রাজনীতি যেটাকে বলা হয়, এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলটাকে বুঝতে হবে, বাংলাদেশের অর্থনীতিকে বুঝতে হবে, বাংলাদেশকে বুঝতে হবে এবং আগামীতে যেই দুর্যোগ আসতে পারে, বিশেষ করে তৃতীয় বিশ্বযুদ্ধের যে আভাস পাচ্ছে, এগুলোকে বুঝতে হবে। এগুলোকে বোঝে এখনই তাকে বিভিন্ন ধরনের বড় ধরনের পদক্ষেপ নিতে হবে, কিন্তু সেই পদক্ষেপগুলো নিতে পারবেন না কারণ তার যেই দলের, বিশেষ করে ক্ষমতাসীন দল তারেক রহমান সরকারের যারাই মন্ত্রী রয়েছে, বিভিন্ন পদে রয়েছে, তাদের ভিতরে ওই পরিমাণে যোগ্যতা বা নেই, ক্যাপাবিলিটি, এটা একবারে খারাপ, যোগ্যতাই নেই। এখন এই সরকারের উচিত, বিশেষ করে তারেক রহমানের, এখন তারেক রহমান সরকারকে বোঝাতে চাবে একটি বাহিনী, একটা বিশেষ গোষ্ঠী, যে আপনার জামাত ইসলাম আপনার শত্রু, এনসিবি, 11 দলীয় ঐক্যজোট, তাদের এগেনস্টে আপনারা, আমি বলবো না, আপনি করবেন বিরোধী দল হিসাবে, তাদের এগেনস্টে আপনাদের কার্যক্রম সবসময় থাকবে, এটা হবেই। এখন যে কাজটা করতে হবে, সকলের ঐক্য হতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য। ক্ষমতাসীন দল, বিরোধী দল, 11 দলীয় ঐক্যজোট, জামাত ইসলাম, সবাইকে ঐক্য হয়ে এখন এই মুহূর্তে বাংলাদেশে যেন কোনো আমি আবার বলছি, কোনো যেন না হতে পারে, তার জন্য সকলের অবস্থান থেকে ঐক্য হতে হবে এবং বাংলাদেশের স্বার্থে আমাদেরকে কাজ করতে হবে। আমি আবারও বলছি, বাংলাদেশের স্বার্থে আমাদেরকে কাজ করতে হবে। এখন আমাদের দেখার সময় নেই বিরোধী দল, জামাত ইসলামের দেখার সময় নেই ক্ষমতাসীন দল বিএনপি, আমরা বিএনপি বিরোধিতা করবো, এই করবো। হ্যাঁ, বিরোধিতা একটা থাকবে, প্রত্যেকের সাথে বিরোধিতা থাকবে, কিন্তু মৌলিকভাবে স্বার্থের ক্ষেত্রে, বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে আমরা সবাই ঐক্য হতো। এবং এই কুটা যদি করবে কখন, আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই। ভারত যখনই বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে পারবে না, তার স্বার্থে আঘাত করবে, তখনই আওয়ামী লীগকে দিয়ে এবং আওয়ামী লীগের থাকা যে প্রশাসন এবং এই প্রশাসনকে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকার যে সংস্কার না করতে পারে, তাহলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং
আমি যতটুকু দেখছি যে তারেক রহমান তার যেই শক্তি এখনও সম্পূর্ণভাবে দেশের বিভিন্ন প্রান্তে প্রয়োগ করা হয়নি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইয়েতে উচিত এটা প্রয়োগ করার, কারণ আপনি একটা রাষ্ট্রের ক্ষমতাশীল দল। এখন তারেক রহমান সাহেবের যে কাজগুলো করা উচিত, ফার্স্ট একটা ঐক্য করার। কি ঐক্য? সকল রাজনৈতিক দলগুলিকে ঐক্য করার, ক্ষমতাশীল দল এবং বিরোধী দল। তারপরে বিগত 15 বছর যারা ভারতের আগ্রাসন, আধিপত্য, হাসিনা ফেসিবাদের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে ওনার একটা স্থানে নিয়ে আসা। যারা বাংলাদেশের বুদ্ধিজীবী রয়েছে, যারা এগুলো সম্পর্কে ভালো বোঝে, যেমন আমার দেশের যিনি প্রতিষ্ঠাতা রয়েছে মাহমুদুর রহমান, উনি একজন ফেসিস্ট হাসিনার অ্যাগেস্টে সবচেয়ে বেশি কাজ করেছে এবং বিএনপির খারাপ সময়ে সবচেয়ে বেশি কলম লিখেছিলেন। এই লোকটার দায় বিএনপি নয়, সারা বাংলাদেশ দিতে পারবে না। এই লোকটার পত্রিকাটা বন্ধ হয়ে গিয়েছিল 24 গণঅভ্যুত্থানের পরে, আমার দেশ পত্রিকাটা আবার নতুন করে চালু হয়েছে। এখন তারেক রহমানের যে কাজগুলো, মাহমুদুর রহমানকে, সাবেক সেনার প্রধান ইকবাল করিম ভুইয়া, তারপরে ইলিয়াস পিনাকি, এই যারা বুদ্ধিজীবী রয়েছে বা তরুণ বুদ্ধিজীবী যারা রয়েছে, যেমন আমি 5 বছর ভারতের আগ্রাসন, আধিপত্য, হাসিনা ফেসিবাদের বিরুদ্ধে কাজ করেছে, আমাদের যে নলেজগুলো এরকম যারা আছে তাদেরকে নিয়ে তার সহকারী করা বা তাদেরকে নিয়ে তার একটা উপদেষ্টা মণ্ডলী করা বা বিএনপি উপদেষ্টা মণ্ডলী বা ক্ষমতাসীন দল উপদেষ্টা মণ্ডলী করা, আবার বিরোধী দলের ভিতরে যারা আপনার অনেক ভালো জ্ঞান রাখে জামাত ইসলামে, তাদেরকে কাছে টানা, টেনে এবং সেনাবাহিনীর উপর প্রভাব বিস্তার করা এবং সেনাবাহিনীকে একটু কন্ট্রোলে নিয়ে আসা, এটা নিতে হবে। না হলে আমরা আমাদের যে সরকার এটা পতন হতে পারে যদি কোনো কু ঘটায় ফেলে। ঘটায় ফেলার সম্ভাবনা আছে। কু ঘটানোর আগে আপনাকে বলবে না যে আমরা কু ঘটাবো, তখন দিল্লি সমর্থন করবে, তারপরে আওয়ামী লীগ সমর্থন করবে, তারপরে যারা কু ঘটাবে তারা তারেক রহমান সরকারের খুবই পাশে থাকবে, খুবই কাছে কাছে থাকবে, তারেক রহমানের কাছে থাকবে এই সকল লোকগুলা। তারপর হঠাৎ করে তারা একটা কু ঘটিয়ে ফেলবে এবং এটা ঘটালে বিএনপি, জামাত, এনসিপি, বিরোধী দল এবং বাংলাদেশ স্বার্থে ব্যাপক ক্ষতি হবে এবং এটা ঘটলে বাংলাদেশ সিভিল ওয়ারে যেতে পারে, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি। এর জন্য আমরা বলতে চাই কু নয়, বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে চাই। তাই এই বিএনপি সরকারকে 5 বছর আমাদেরকে ক্ষমতা রাখতে হবে এবং এই সরকারের যে বিরোধী দল জামাত ইসলাম তাকেও আমরা সহযোগিতা করতে হবে, জামাতকেও সহযোগিতা করতে হবে এই সরকারকে ক্ষমতায় রাখতে। এবং এই মুহূর্তে ক্ষমতা নিয়ে ভাগাভাগি নিয়ে কোনো জন্য দ্বন্দ্ব না হয়। হ্যাঁ, রাজনীতি সুন্দরভাবে হবে এটা আমরা চাই, কিন্তু এই মুহূর্তে যদি কোনো মিস ইনফরমেশন, তারপরে কোনো মিস ইনফরমেশনের ইয়ে নিয়ে যদি আমরা এখন কোনো কাজ করতে চাই তাহলে আমাদের এখন বড় ধরনের ক্ষতি হবে। তাই এখন আমাদের যে কাজগুলো প্রয়োজন, এই যে দুর্যোগগুলো আসছে, বিশেষ করে তেলের সংকট, এই তেলের সংকটটা আমাদের কাটাতে হবে। তারপরে তেলের সংকটের পাশাপাশি রয়েছে একটা সিন্ডিকেট মহল, যেটা এই সরকারকে একটি প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত সরকার পরিণত করতে পারে। তারা কাজ করছে গোপনে গোপনে, যারা কু ঘটাবে তাদের এই কাজ করতে, যারা বাংলাদেশের জনগণ সরকারের প্রতি বিরক্ত হয়ে যায় এবং সরকারের প্রতি একটা ঘৃণা বা একটা জিদ জনগণের ভিতরে আসে। এই জন্য এরা এই কাজগুলো করছে, যেন জনগণ এই সরকার অ্যাগেস্টে। আমি বলবো জনগণকে সরকার অ্যাগেস্টে নয়, এখন সকলের পক্ষে থাকতে হবে, জামাতের পক্ষে থাকতে হবে, এনসিপির পক্ষে থাকতে হবে, সরকারি দলের পক্ষে থাকতে হবে, তারেক রহমানের পাশে থাকতে হবে। রাজনৈতিক দলগুলো ঐক্য হতে হবে বাংলাদেশের সাথে, যেন কোনো কু না করতে পারে। কু ঘটা মানে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়ে যাওয়া। এবং তারেক রহমান সরকারকে আমি বলতে চাই, কু ঘটা মুহূর্তের ব্যাপার। যে লোকটা আপনার পাশে রয়েছে বা সশস্ত্র বাহিনীর যে লোকটা আপনার সাথে 10 মিনিট আগে করে গেছে, 20 মিনিট পরে সে কু ঘটাই দিতে পারবে, আপনি বুঝবেন না। এবং বিএনপি সরকারকে মিস ইনফরমেশন দিয়ে তাদেরকে লাগিয়ে রেখেছে, তুমি জামাতের এগেস্টে লাগো, তুমি এনসিপির এগেস্টে লাগো, তুমি এই করো সেই করো। কিন্তু দেখেন আপনি, বাংলাদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী, এটা কিন্তু জানেন। বিএনপি যে জ্বালানি প্রতিমন্ত্রী সব টুটু নাকি জানি, ওর যে পিছনে পুরা লেখা ইন্ডিয়া। কি রে ভাই, তুই কি ইন্ডিয়ার ইন্ডিয়ার কোনো মন্ত্রী? তুই বাংলাদেশের মন্ত্রী, তোর পিছনে বাংলাদেশ লেখা থাকবে, ইন্ডিয়া লেখা থাকবে। আরে ইন্ডিয়ার যারা মন্ত্রী মিনিস্টার তাদের পিছনেও তো ইন্ডিয়া লেখা থাকে না। এবং এই সরকারকে বলছি, এই সকল ফালতু বেয়াদব যারা ভারতের এজেন্ট হিসাবে কাজ করছে আপনার সরকারে, তাদেরকে বের করে তাড়াতাড়ি, না হলে বিপদে পড়বে। এবং তারেক রহমানের যে কাজগুলো করতে হবে, রাষ্ট্রের যারা বুদ্ধিজীবী বা রাষ্ট্র সম্পর্কে ভালো বোঝে তাদেরকে আপনার কাছে নিতে হবে। যেমন আমি রয়েছি, আমি সবসময় চাই বাংলাদেশ স্বার্থে আপনার পাশে থাকে এবং গোপনে বড় বড় সামরিক চুক্তি, পাশাপাশি বড় বড় সার্বভৌমত্ব নিয়ে, বিশেষ করে চায়নার সাথে ডিফেন্স চুক্তি সহ, প্রতিরক্ষা চুক্তি সহ পাশাপাশি একটা চুক্তি করতে পারেন, যেটা বাংলাদেশে যদি কোনো রাষ্ট্র হামলা করে, চীন তাৎক্ষণিকভাবে বাংলাদেশের হয়ে যুদ্ধ করবে, এরকম একটা চুক্তি করেন, এনাফ। এই চুক্তিটা যদি করতে পারেন, ভারত শেষ এবং ভারতের কু করার সব শেষ। এবং এই মুহূর্তে এই সরকারকে একটি আপনার ব্যর্থ সরকারে পরিণত করার জন্য একটা মহল কাজ করছে এবং এই সরকার ব্যর্থ সরকারে পরিণত করতে যে মহলটা কাজ করছে এটা সফল হবে। এবং আর এই সরকারের যারা মন্ত্রী রয়েছে তারা অনেকেই অযথা ব্যর্থ অপদার্থ, কোনো কিছুই বোঝে না এবং বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি, বাংলাদেশ এগুলো কিছু বুঝতেছে না এরা, কীভাবে সরকার চালাবে। ভাই এদের চেয়ে বেশি আমরা বুঝি। তারা একটা সরকারকে বলতে চাই, আপনি
নিজের মতো কাজ করুন। এবং আপনার যে কার্যক্রম দেখছি আমরা, আমাদের যেই পরিমাণে প্রত্যাশা সেটা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না এটা আমি ভালো জানি না। হয়তো আপনি কোনো একটা বিষয় সম্পর্কে আপনি জানি না, কোনো একটা বিষয় সম্পর্কে হয়তো আপনি কোনো ধরনের বিপাকে রয়েছেন। আর যে সরকারি ক্ষমতায় আসার পর সর্বপ্রথম 4-5টা বড় বড় রাষ্ট্রে সফর করে, বিশেষ করে আপনাদের উচিত ছিল মিডল ইস্টে সফর করা, চায়না সফর করা, আমেরিকা সফর করা, জাপানে সফর করা, তুরস্কে সফর করা, সৌদিতে সফর করা। হ্যাঁ, এই সফর করা উচিত ছিল, কিন্তু আমার দেশের সরকার এখনো কোনো সফর করছে না। এটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে আমার এটা কেমন যে লাগছে, যেন কোনো একটা বিশেষ মহল আপনাকে চালাচ্ছে, আপনি ক্ষমতায় আসছেন কিন্তু আপনি নিজে এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না কিভাবে দেশটাকে কি করবেন। এটা আমাদের খুব খারাপ লাগছে। আপনি একটু স্ট্রং হবেন, আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনার ভিতরে একটু স্মার্টলি স্মার্টনেস আমরা দেখতে চাই। আপনাকে এক কথা বলতে হবে। এবং আমার মনে হচ্ছে আপনি একটা কোনো সমস্যা বা কোনো চিন্তা রয়েছে, যেন পারছেন না, এটা করতে চাই, এটা পারছেন না, বা কোনো একটা বিশেষ কোনো একটা কেউর কাছে আপনি আত্মসমর্পণ করে রেখেছেন। আমার এরকম মনে হচ্ছে তারেক রহমান সরকার বা বিশেষ করে তারেক রহমানের। আমি বলতে চাই, আপনারা বাংলাদেশের জন্য কাজ করবেন, বাংলাদেশের স্বার্থে কাজ করবেন। কে কী করবে সেটা করার কোনো সময় নেই। বাংলাদেশের জনগণ আপনাদের সাথে থাকবে, সে যেই হোক। আপনি জামাতকে বিরোধী দলে, জামাতের 90% মানুষ বাংলাদেশের স্বার্থে যদি কেউ কাজ করে তার পাশে থাকবে, আমি লিখিত দিয়ে দিলাম। 90 না 98%ই থাকবে। এবং তারেক রহমান সরকারকে বলতে চাই, কোনো কেউ যেন না হয়। এবং জামাত, বিএনপি, এনসিপি, যত রাজনৈতিক দল আছে, বাংলাদেশের স্বার্থ আছে, সব ধ্বংস হয়ে যাবে, সবাই বিপদে পড়বেন। এবং আওয়ামী লীগ ফিরে আসবে, ভারতের আগ্রাসন আধিপত্য আরও ভয়ঙ্কর রূপ নেবে, এবং বাংলাদেশের অনেক ক্ষতি হবে, সার্বভৌমত্বের অনেক ক্ষতি হবে। তাই আমি বিএনপিকে বলতে চাই, এখনও সময় আছে, আপনার চোখ কান খোলা রাখুন। কোনো যেন কু না হতে পারে, কারণ কু হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, কু কখন হবে না? যখন বিএনপি সরকারটি একটি ভারত নিয়ন্ত্রিত সরকার হয়ে যাবে, ভারতের কথা উঠবে বসবে, তখন কু হবে না। কিন্তু যখন ভারতের বিরোধিতা করা শুরু করবে, তখন কু হবে। এবং তখনই ভারতের মুখে জুতা মেরে বাংলাদেশের জনগণ এই সরকারকে টিকিয়ে রাখবে। এই সরকারের যত বিতর্কিত কর্মকাণ্ড থাকেও কি না কেন, সরকার এবং রাষ্ট্রকে, দেশের জন্য জনগণ সবসময় ভালোবাসে। ভারতের আগ্রাসন আধিপত্যের বিরুদ্ধে সবসময় এই দেশের জনগণ রুখে দাঁড়াবে ইনশাল্লাহ। এখন যে কাজটা করতে হবে তারেক রহমান সাহেবের, সেটা হচ্ছে তুরস্কের মতো একটা কাজ করতে হবে। তুরস্কে যখন 2017 সালে না কত সালে যিনি কু করার চেষ্টা করেছিল সেনাবাহিনী, জনগণ পিটিয়ে বাবার নাম ভুলিয়ে দিয়েছে, জনগণ পিটাইয়া বাপ দাদার নাম ভুলাইয়া দিয়েছিল। তুরস্কে এরকম একটা ঘটনা করতে চেয়েছিল। এরকম ঘটনা যে বাংলাদেশটা হয়, এটার জন্য সতর্ক থাকবে। আমি এখন এই মুহূর্তে উচিত জামাত, বিএনপি, এনসিপি সবাইকে ঐক্য হওয়ার, এবং বিএনপির উচিত একটু চোখ কান খুলে দেশ চালানোর, প্রয়োজনে ভালো লোকদেরকে মন্ত্রিত্ব বসা। যেই সকল লোকগুলো আছে এগুলো অপদার্থ, ব্যর্থ। এবং আপনাদের একটা বড় ধরনের ভুল হচ্ছে, আপনারা কেন ভালো ব্যক্তি এবং যোগ্য ব্যক্তিদেরকে দলে আনতে পারেন, এটা আপনাদের ব্যর্থ, আমি জানি না। এখন আপনার উচিত তারেক রহমান সরকারকে ভালো ব্যক্তিদেরকে ক্ষমতায় আনা, এবারে আপনার মন্ত্রিত্ব দেওয়া, বা এমন কোন লোক যারা ক্ষমতায় আসে না ডাইরেক্ট সরাসরি মন্ত্রিত্ব, যেমন খলিলুর রহমানকে দেওয়া হয়েছে, এরকম দিতে পারে। কিন্তু খলিলুর রহমান একটা কথা বলে রাখি, খলিলুর রহমান ভেরি ভেরি ডেঞ্জারাস। সে সে এখানে পশ্চিমের স্বার্থের জন্য কাজ করবে, সে কখনো বাংলাদেশের স্বার্থের জন্য কাজ করবে না। আমি লিখিত দিয়ে দিলাম, খলিলুর রহমান ইজ এ ভেরি ডেঞ্জারাস পার্সন অ্যান্ড গুড ক্রিমিনাল। সে একটা ভালো ক্রিমিনাল, তাকে বোঝা যায় না। সে ভালোবাসে, সে কিন্তু খুবই ভয়ঙ্কর। সে পশ্চিমের স্বার্থে কাজ করবে, বাংলাদেশের স্বার্থে নয়। পরবর্তী সরকার বিপদে পড়বে, দেশ বিপদে পড়বে, সবাই বিপদে পড়বে। তাই বলতে চাই, সরকারকে স্ট্রং হতে হবে। এবং সরকারের যে কূটনীতি, এটা খুবই নর্মর কূটনীতি দেখা যাচ্ছে, স্ট্রংলি কূটনীতি হতে হবে। এবং সরকারকে যদি আমাদের মতো অবদার্থ যারা আছি বাংলাদেশের জন্য আজকে 5-6 বছর ধরে গোপনে কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো মূল্য নেই, যদি আমাদেরকে ভালো লাগে আপনারা আপনাদের কাছে নিয়ে, আমরা আমাদের সম্পূর্ণটা দিয়ে সরকারকে টিকিয়ে রাখবো ইনশাল্লাহ। এবং আমাদের জন্য দোয়া রাখবেন। সরকারকে বলতে চাই, কাজ করেন, আমরা কোনো কু দেখতে চাই না। এবং বাংলাদেশে আগামী 5 বছর পরে নির্বাচন হবে। এবং সরকারকে বলতে চাই, কিছু এজেন্টরা আপনাদেরকে যে জুলাই সনদ দিচ্ছে না, জুলাই সনদ না দেওয়ার কারণে একটা বড় ধরনের জনপ্রিয়তা হারাচ্ছে এই সরকার। এবং বিশেষ করে জুলাই যোদ্ধাদের তাদের যে বিশ্বাস, আত্মবিশ্বাস এই সরকারের প্রতি, সম্মান, এটা হারিয়ে ফেলছে। বলতে গেলে হারিয়ে ফেলেছে। এটা ফিরিয়ে আর জুলাই সনদ দিয়ে দেন। জুলাই সনদ দিলে আপনি স্ট্রং হবে, এবং কোনো ধরনের কু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং জুলাই সনদ না দেওয়ার পিছনে ভারত, দিল্লি, আওয়ামী লীগ এবং কু হওয়ার পিছনে দায়ী থাকবেন আপনারা। এবং আপনারা যদি একবার কু হন, আগামীতে ক্ষমতা তো দূরের কথা, জামাতও আসতে পারবে না, বিএনপি তো চলে যাব, পরে সবাই বিপদে পড়বো। একটা ভারতের একটা 111 সরকার ঘটে যাবে। ভারতের যখন 2007 সালে 111 ঘটেছে, এরকম 111 সরকার ঘটবে। তাই সাবধান, দেশকে বলবো, জাতিকে বলবো একটু সাবধান থাকুন, এবং তারেক রহমান সরকারকে বলবো একটু চোখ কান খোলা রাখুন।